ফেসবুক পেজ কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনি যদি ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে ফেসবুকে আপনার পেজটি কেউ সার্চ দিয়ে খুঁজে পাবে না এবং আপনার পেজের কোনো পোস্ট কেউ দেখতে পারবে না। আপনি যখন আপনার পেজটিকে অ্যাক্টিভ করবেন তখন সকলে আপনার পেজটিকে সার্চ দিয়ে খুঁজে পাবে এবং আপনার পেজের পোস্ট কিন্তু আবার সকলেই দেখতে পারবে। তো ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে সেটিংস আইকন আছে, আপনারা জাস্ট এই সেটিংস আইকনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস বলে একটি অপশন আছে সবার উপরে, আপনারা এই পেজ সেটিংস এই অপশনে একটি ক্লিক করবেন। তো পেজ সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন, আপনারা জাস্ট এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন চলে এসেছে। আপনি যদি আপনার পেজটিকে ডিলিট করতে চান তাহলে জাস্ট এই দ্বিতীয় স্টেপটি সিলেক্ট করবেন এবং বাকি স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু আপনার পেজটিকে ডিলিট করতে পারবেন। আর আপনি যদি আপনার পেজটিকে সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে জাস্ট এই প্রথম এই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে বলছে। তো অবশ্যই আপনি এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করে দিলাম। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনি আপনার পেজটি কী কারণে ডিঅ্যাক্টিভ করেছেন আপনি সেই কারণটি এখানে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কারণ দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে প্রথমটা সিলেক্ট করেছি অ্যান্ড তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে একটি ক্লিক করলাম। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা একটি ক্লিক করবেন অ্যান্ড আপনি আপনার পেজটি কতদিনের জন্য এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট ডিঅ্যাক্টিভেট অটোমেটিকলি, আমি জাস্ট এটা সিলেক্ট করছি। তো এই অপশনটি সিলেক্ট করলে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার পেজটি রিঅ্যাক্টিভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেজটি কিন্তু রিঅ্যাক্টিভ হবে না। আর এখান থেকে যে বাকি স্টেপগুলো আছে আপনি যদি এই স্টেপগুলো সিলেক্ট করেন তাহলে আপনার পেজটি কিন্তু এই টাইমটা ফুলফিল হওয়ার পরে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে লাস্ট এই অপশনটি সিলেক্ট করছি। তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এখান থেকে জাস্ট আপনি আবারও কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিলাম। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমাকে কিন্তু রিডাইরেক্ট করে আমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে এসেছে। এখন যদি আমি এখান থেকে সরাসরি পেজ অপশনে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে। সো এখন যদি আপনি পেজটিকে অ্যাক্টিভ করতে চান তাহলে এখান থেকে জাস্ট এই অ্যাক্টিভ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট পেজ, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজটি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার পেজটিকে সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।